নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়েছি দই কাতলা। দই কাতলা করার জন্য প্রথম আমি কাতলা মাছটাকে অল্প লবণ মাখিয়ে নেব আর অল্প হলুদ মাখিয়ে নেব। হলুদের অংশটা আমি কম দেব, যেহেতু আমি টক দই দিয়ে কাতলা করছি, তাই দই টেস্টটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি হলুদের অংশটা কম দেব। এখন আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। উনুনটাকে জ্বালিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি। এখন এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি এখানে ভাজার জন্য। মাছটা কিন্তু আমি অল্প করে ফ্রাই করে নেব, যেহেতু আমি দই কাতলা করব, মাছ বেশি ফ্রাই করা যাবে না। আর তেলটাও সাদা তেল ইউজ করতে হবে, কারণ দইতে সরষের তেল ইউজ হয় না। 350 গ্রাম মাছ আমি 100 গ্রাম দই ইউজ করছি। 100 গ্রাম দইতে আমি 1 চামচ চিনি অ্যাড করছি। এখন দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। মাছটা আমার ফ্রাই হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু হালকা করেই ভাজতে হবে, আমি হালকা করে ভেজে নিয়েছি। কড়াইতে যে তেলটা আছে ওই তেলটাই আমার রান্না হয়ে যাবে, তাই আর তেল দেওয়ার প্রয়োজন মনে করলাম না। 2 চামচ পেঁয়াজ অ্যাড করছি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ফ্রাই করে নিব। আমি পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কাটাই দিয়ে দিচ্ছি একটু ফ্রাইয়ের জন্য। পেঁয়াজটা দেখুন আমি ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এখানে 1 চামচ আদা বাটা অ্যাড করছি। দেখুন আমার এগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, আমি ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দইটা অ্যাড করে দিচ্ছি। দইটা দিয়ে ডালটা হাই ফ্লেমে রাখতে হবে। দেখুন দইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি হাই ফ্লেমে রেখে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, লো করে দিয়েছি। এখন আমি মাছটা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে আমি এখানে অল্প একটু ঝোল অ্যাড করে দিচ্ছি। ঝোল অ্যাড করে দিয়ে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে পুরো রান্নাটা কমপ্লিট করব। এখন আমি এখানে টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করছি। আমি যদি লবণটা আগে দিতাম তাহলে কিন্তু আমার দইটা থেকে জল বেরিয়ে যেত, তার জন্য আমি আগে দিই না, আগে দইটা কষিয়ে নিয়েছি, তারপরে এখন লবণটা অ্যাড করলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে দেখছি আমার দই কাতলাটা কেমন হয়েছে। এরকম কি সুন্দর হয়েছে দই কাতলাটা। দই কাতলাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখানে অল্প করে একটু ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি। দেখুন আমার দারুণ টেস্টের দই কাতলা কিন্তু একদম রেডি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথে কলকাতা ব্লগ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। থ্যাংক ইউ।